দেখুন তো, জায়গাটা চিনতে পারছেন? এ হলো কলকাতার বিশেষ এক ঐতিহ্যবাহী স্থান, যার সাথে জড়িয়ে রয়েছে অনেক না জানা তথ্য, অজানা ইতিহাস। ঠিক ধরেছেন, এটাই হলো শোভাবাজারের বিখ্যাত সেই লাল মন্দির। শোনা যায় এই মন্দিরের নিচ দিয়ে চলে গেছে সুড়ঙ্গ, যা মন্দিরকে যুক্ত করেছে শোভাবাজার রাজবাড়ির সঙ্গে। এই মন্দির অবস্থিত যতীন্দ্রমোহন অ্যাভিনিউ তথা গিরিশ অ্যাভিনিউর ওপর। নমস্কার, আমি পালক। আর আমি হলাম আদি। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো কলকাতা তথা বাংলার এক বিশেষ ইতিহাসলব্ধ স্থান লাল মন্দির। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং প্রিয়জন বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে চলুন পুরোহিত মশাইয়ের থেকে এই মন্দিরের পৌরাণিক ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। নির্মল ভট্টাচার্য। আমি এখানে 14 বছর আছি। না, যে ঠাকুর মশাই আগে এখানে করতেন উনি আমাকে রেখে গেছেন। আগে করতেন উনি আমাকে রেখে গেছেন। হ্যাঁ, ওনারও 14-15 বছর উনিও করেছেন। হ্যাঁ, আমি মন্দিরের ইতিহাস সম্বন্ধে এই শোভাবাজার লাল মন্দির যে এত উজ্জ্বলতা, এই উজ্জ্বলতার ভাবি হচ্ছে এই মা, হচ্ছে স্বপ্নে পাওয়া মা। এই যে মিডিলে যে বসে আছে জবা গেঁদা নিয়ে, উনি হচ্ছে সর্বেসর্বা এখানকার মা। এবং এইখানকার ওই মায়ের জন্যই অনেকে আসে, অনেক অনেক দূর থেকে আসে মায়ের কাছে, চেয়ে যা কিছু চায় পায়। এই হচ্ছে ইয়ে। হ্যাঁ, না, রাজবাড়ির ওনার বন্ধু ছিল। আজকে রাজবাড়ির এনার বন্ধু ছিল। তার নাম শচীন চক্রবর্তী। উনি ওই রকম 14-15 বছর ছিল উনি। হ্যাঁ, উনি বাড়িতে মানে শয্যাশয়ী অবস্থায় রাতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা গেছেন উনি। হ্যাঁ, এবার ওনার মানে অফ টাইমে আমি করতাম। উনি যখন শরীর খারাপ হতো কি কোথাও যেত কি বাড়ি যেত, তখন আমি করতাম। হ্যাঁ, যে ঠাকুর ভাই আমি মানে আমার অপরিবর্তে আপনি করবেন, এবং এদেরকেও বলে গেছে যারা মানে অমরকৃষ্ণদেবের ইয়ে আছে, নাতি নাতনি আছে, হ্যাঁ, তাদেরকেও বলে গেছে। তখন ওনার ছিল না, ওনার ছেলে হচ্ছে কালীপদ ভট্টাচার্য অমরকৃষ্ণদেবের। না, এখন আর বলুন, এখন যে যার ভেদাভেদ হয়ে গেছে, এখন আর কেউ নেই। না, এই মন্দির ব্রিটিশের আমলে তৈরি। এই মন্দির ব্রিটিশের আমলে তৈরি। তারপর যেগুলো যা হয়েছে, আমার দেয়া, আপনার দেয়া, ওর দেয়া, এইরকম ভাবে ইয়ে হয়েছে। এই ট্যাকচারটা হয়েছে, এটাও একজন কেউ করে দিয়েছে। হ্যাঁ, এই যে এই গেট ফেট গুলো বাইরে হয়েছে, যখন ইয়ে ছিল না, সেও কেউ করে দিয়েছে। এইরকম ভাবে আর কি। না, সরকার থেকে এটার কোনো ইয়ে নেই, এবং সরকারের সঙ্গে কোনো টার্মসই নেই। হ্যাঁ, হ্যাঁ, এই মন্দিরকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মন্দিরকে ভেঙে উচ্ছেদ করতে চেয়েছিল। এবং ওই যে অমরকৃষ্ণদেব, উনি ওই মাকে নিয়ে দাঁড়িয়েছিল, চারিধার ভাঙাচুরা, এবং মন্দিরের ওপরে হাত লাগিয়েছিল। এবং লাগাবার পরে উনি দাঁড়িয়ে থাকার পরে বলে, চালাও বুলডোজার, দেখবো আমরা। তো এইবার তারা তখনকার সময়তে যারা ইঞ্জিনিয়ার ছিল, 2জন ইঞ্জিনিয়ার, একজন খালাসি, হ্যাঁ, এরাই চলে যায়। এরা
এদের দেহ চলে যায় যে ইয়ের পরে। তারপরে অন্য ইঞ্জিনিয়ার এসে সাইড থেকে ইয়ে করে মন্দিরটাকে মন্দিরের জায়গায় রেখে দেয়। তাহলে এই মন্দির উচ্ছেদ করতে চেয়েছিল, সমস্ত মন্দিরকে একে সাইড করতে চেয়েছিল। যোগমায়া দেবী হচ্ছে এই যে হলদে পরে বসে আছে, হলদে হলদে শাল, এই হচ্ছে যোগমায়া দেবী। উনি হচ্ছে সর্বেশ্বরবা। এবার অমর কৃষ্ণদেবকে স্বপ্ন দিয়েছিল, ঠিক আছে। উনি শিবের আগেই বাবার সাধনা করত, তখন ছোট্ট মন্দির ছিল, হ্যাঁ। তখন ওই শিবের সাধনা করতে করতে উনি এই মাকে পায়। এবার যখন মা স্বপ্ন দেয় তখন জিজ্ঞেস করে উনি স্বপ্নের ইয়েতে যে মা তাহলে তুমি কোথায় পাবো তোমাকে। তখন উনি ফের স্বপ্ন দিয়ে ইয়ে করে যে আমি দেখবি শোভাবাজার রাজবাড়িতে, আগে আমাদের রাজবাড়িতে পুকুর ছিল, হ্যাঁ, যেটা সেই পুকুরে দুটো পুঁটি মাছ ভাসছে, ওই পুঁটি মাছের তলায় আমি আছি। যার জন্য আমাদের এই মায়ের আসল নাম হচ্ছে পুঁটে মা। যোগমায়া আমরা নাম দিয়ে যোগমায়া রূপে আমরা পুজো করি তাকে। এই মা হচ্ছে পুঁটে মা। না, কোনো সাহায্য নেই, ওই বন্ধুত্ব ইয়ে। এইবার জায়গাটা যে হচ্ছে ইয়ে করতে চেয়েছিল, জায়গাটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির জায়গায়, প্রথম পোর্শনটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির জায়গা, হ্যাঁ। এবং শোভাবাজার রাজবাড়ির ঠাকুরও এই জায়গা দিয়ে যায়, যার জন্য এই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয় পুজোর সময়তে। শোভাবাজার এবং যেটা দুটো বাড়ি আছে, শোভাবাজার রাজবাড়ি এবং গোপীনাথের বাড়ি, এটা বলা হয় দুটো ঠাকুরই এখান দিয়ে যায়। এবং তখনকার দিনে ওনাদের বয়স্ক লোকেরা যে সন্ধ্যেবেলার পরে আসতো, এখানে বসতো, চাপা খেতো, আড্ডা মারতো, যে বন্ধুত্ব তৈরি হয় সেইভাবে। তো এরাই তখন মানে ইয়ে করেছিল, এই মাকে নিয়ে পুলিশ কেসও হয়েছিল। এই মা হচ্ছে বাংলাদেশের, ডাকাতরা মাকে এনে অলংকার খুলে ওই রাজবাড়িতে ফেলে দেয়। সেই সময় মায়ের অলংকার খুলে মাকে যখন পাওয়া যায়, মায়ের কিছুই নেই। এখানে মাকে প্রতিষ্ঠা করবার পরে সবই মায়ের, আপনি দিলেন আমি দিলাম, এইরকমভাবে মা সবই পেয়ে গেছে, হ্যাঁ। নিজের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি এই মায়ের কাছে থেকে আমি যখনই টুকটাক আমার নিজের অসুবিধায় পড়ি, আমি সেই অসুবিধা থেকে সলভ হয়ে যাই। এবং আমি আগে যে পরিস্থিতিতে ছিলাম, এই মন্দিরে আসার পরে আমার সেইটা একটু ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাঁ। এবং আমি যদি একবেলা আরতি করতে না আসি, তাহলে রাত্রির বেলায় যদি অন্য কাউকে দিয়ে যাই, তাও আমার অসুবিধা হয় যে আজকে তো আমি মায়ের মন্দির দেখলাম না, এইভাবে। অসুস্থ থাকলে যদি বেটা ছেলেরা থাকে পালা তারাই করে, হ্যাঁ। আর যদি মহিলাদের পালা থাকে, এটা পালা সিস্টেম তো, হ্যাঁ। এক্ষুনি বেরিয়ে গেল যিনি, উনি একজন পালাদার, তো তখন ওই লোক দিতে হয় আমাকে, লোক দিয়ে এটাকে সলভ করানো হয়। আমার বাড়িতে মা বাবা নেই, ইয়ে মানে এমনি পরিবারের সবাই আছে, ভাই বোন, হ্যাঁ, আমার ছেলে নাতনি, এমনি সবাই আছে। হ্যাঁ, দমদমে আমার নিজস্ব বাড়ি হচ্ছে দমদম। এখানে হচ্ছে পুরনো বাড়ি, এইখানে আমার নিজস্ব বাড়ি হচ্ছে দমদম আয়নগৌর রোড। যে বড় কালী পুজো হয় ওই বড় কালীর পাশেই, এবং ওই বড় কালীতে আমার ভাইপোই পুজো করে। মন্দিরের সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে 6:30টায় খোলা হয়, বেলা 1টায় বন্ধ হয়, বিকেলবেলা 5টায় খোলা হয়। আগে মানে করোনার পর থেকে আগে 10টায় বন্ধ হতো, এখন 9টা 9:30 তো বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বন্ধ হয়ে যায়, হ্যাঁ। সব সময় 365 দিনই খোলা। না, রাত্রিরে খোলা থাকতো না, না রাত্রিরে খোলা কোনোদিনই থাকতো না। তবে ওই ভেতর যেমন তখনকার সময়তে ধরুন ঘর অল্প, লোক বেশি, সেইভাবে হয়তো ভেতরে কেউ না কেউ কোনো ছেলে থাকতো, ইয়ে থাকতো। এবং উনি যে এই অমর কৃষ্ণদেব, উনি কিন্তু এই মন্দিরেই থেকে গেছে, উনি কোনোদিন বাড়িতে যায়নি। আর উনি দুপুরবেলা কোনোদিন ভাত খেতেন না, ওনার এই আছে। তো ওই দেখতে পাবেন, এইদিকে একটু দেখলেই হবে,
ওই যে কালো করে ড্রেস পরে বসে আছে অঘরী বাবা সেজে, উনি হচ্ছেন ওই মন্দিরের মেন মালিক। আচ্ছা, আমি হ্যাঁ। ওটা একটু কাছে গিয়ে নিয়ে নেবো আর কি, হ্যাঁ, একবার। আপনাদের ঠিক আছে। ভিতরে যাওয়ার রুম আচ্ছা, আমি অবশ্যই নিয়ে নেবো আর কি। ঠিক আছে, সে হবে। আর আপনাদের যেটা আমার next আর কি প্রশ্ন, সেটা হচ্ছে এই মন্দিরে কোনো বিশেষ পূজা বা বিশেষ কোনো দিন? বিশেষ পুজো হচ্ছে দীপান্বিতা কালী পুজোতে, মানে যাগযজ্ঞ করে এখানে প্যান্ডেল করে লাইট ফাইট দিয়ে সাজিয়ে দীপান্বিতাতে পুজো হয়, এবং দীপান্বিতার সময় অনেকেই আসে অনেক চ্যানেল থেকে। হ্যাঁ, আচ্ছা, টুকটাক যেটুকু যে যখন থাকে সে বলে দেয়, সেটা ওরা নিয়ে যায়। আর হচ্ছে অন্নপূর্ণ পুজো, এই দুটো পুজো হচ্ছে জাঁকজমক করে একটু ভোগ ফোগ এটা সেটা হয়। তাহলে প্রত্যেক মাসে অমাবস্যায় এই মায়ের পরমান্ন হয় পায়েস, আর পূর্ণিমাতে সিন্নি হয়। এইটা মাসে এই দুটো বাধা প্রত্যেক মাসে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। পুরোহিত মশাইয়ের থেকে মন্দিরের ইতিহাস ও বর্তমান সম্পর্কে অনেক অজানা কথা আমরা জানলাম। এছাড়া লোকমুখেও কিছু কথা মন্দির সম্পর্কে প্রচলিত আছে, যা এই প্রসঙ্গে না বললেই নয়। মন্দিরের যে ইতিহাস বহুল প্রচলিত, তাই মন্দিরের প্রতিষ্ঠাতা তথা প্রথম পূজারী অমর কৃষ্ণদেবকে নিয়ে। তার ভক্তির জোরেই মন্দির আজ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে গিরিশ অ্যাভিনিউর উপর। তিনি মা যোগমায়াকে নিয়ে কারাবাসও করেছেন, সুখ ছেড়েছেন, কিন্তু শ্রদ্ধা ছাড়েননি। তার ভালোবাসার ভক্তির কাছে হার মেনেছে ব্রিটিশ শাসন। ব্রিটিশরাই তার শ্রদ্ধাতে অভিভূত হয়ে নতুন করে মন্দির বানিয়ে দিয়েছেন। ডেটিং অ্যাপে নিজেদের ভালোবাসা খুঁজে পাওয়ার যুগে লাল মন্দির কলকাতার রাজপথে দাঁড়িয়ে থাকা শ্রদ্ধা, ভালোবাসার, বিশ্বাসের প্রতীক, যেখানে হাজারো নিত্য পথযাত্রী তাদের নিজেদের মনের ইচ্ছে, কষ্ট, কামনা ব্যক্ত করে যান। ভিডিও সম্পর্কিত আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বাংলা তথা ভারতের অনেক অজানা স্থান আর তার ভূপ্রকৃতিক কাহিনী, ইতিহাসকে নতুন করে জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।